অভিভাবকবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আল আমিন কোচিং সেন্টারের তরফ থেকে প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। আজ 22শে সেপ্টেম্বর 2019, প্রতি বছরের ন্যায় এবছরও আল আমিন কোচিং সেন্টারের ছাত্রছাত্রীবৃন্দ দ্বারা পরিচালিত এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। আজকে এই অনুষ্ঠানের 8ম বর্ষ। এই অনুষ্ঠানে সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং পাড়া প্রতিবেশী সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমরা অনুষ্ঠান শুরু করছি এবং এই অনুষ্ঠান শুরু করার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের সঞ্চালক শেখ সাহিল এবং শ্রেয়া মাটি। সকলকে জানাই আল আমিন কোচিং সেন্টারের পক্ষ হতে সার্বিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও শিউলি ফুলের শুভ্র ভালোবাসা। উপস্থিত আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, পড়ার সাথীরা, ছোট ছোট ভাই বোন ও দাদা দিদিরা, সকলকে জানাই আমার স্নেহ মিশ্রিত ভালোবাসা ও শ্রদ্ধা। এছাড়াও আজকে আমাদের এই অনুষ্ঠানে যাদের অংশগ্রহণে সাফল্যমণ্ডিত হয়ে উঠবে তাদের জানাই আগাম শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠান সঞ্চালনার জন্য আপনাদের সঙ্গে থাকছি আমি শেখ সাহিল ও আমার সঙ্গে রয়েছে আমি শ্রেয়া। আজকের এই বিশেষ দিনে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করব সমাজের সেই সব মহামানবদের প্রতি যাদের প্রচেষ্টায় আমাদের সভ্যতার উত্তর, আর সেই সঙ্গে শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সকলকে আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই অনুষ্ঠান। প্রথমে আমরা বরণ করে নেব আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই শ্রদ্ধেয় শিক্ষক মিনাজ সরকার মহাশয়কে, কুমার স্কুলের মহাশয়কে ও শ্রদ্ধেয় শিক্ষক শেখ আজহারউদ্দিন সরকার মহাশয়কে এবং শ্রদ্ধেয়া শিক্ষিকা শাহিনাদি ও তুহিনাদিকে। এখানে উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ এবং তার সাথে টোটাল ডেকোরেশন স্টাফ, সকলকে আমাদের আল আমিন কোচিং সেন্টারের তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। দেখতে দেখতে আমরা প্রায় 8টি বছর কাটিয়ে ফেললাম। পরিকাঠামোগতভাবে সেন্টার যে শুধু বৃদ্ধি পেয়েছে তাই নয়, তার সাথে বৃদ্ধি পেয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান, রেজাল্ট ইত্যাদি। অবশ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে এগিয়ে আসার দিকটাও বেশ লক্ষণীয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি পড়াশোনা কখনোই
চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। একটি ছাত্র বা ছাত্রীর চরিত্র গঠনের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণটাও খুব জরুরি। আজকের অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছো তারা যেমন নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে, তেমনি যারা সরাসরি অংশগ্রহণ করছো না তাদের বলবো প্রতি মুহূর্তে বন্ধুদের পাশে থাকবে এবং তাদের উৎসাহিত করবে। সবশেষে বলতেই হচ্ছে এই ডেকোরেশন স্টাফ এবং ছাত্রছাত্রীদের কথা, যাদের অক্লান্ত পরিশ্রম না থাকলে আজকের এই অনুষ্ঠান আমাদের পক্ষে আয়োজন করা সম্ভব হতো না। সুতরাং আমরা প্রত্যেকেই চেষ্টা করব যাতে করে অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এবং আগামী বছরগুলিতেও যেন এরকমই অনুষ্ঠানের আয়োজন করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। এখানে উপস্থিত শিক্ষকবৃন্দের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি। আসুন আমাদের আজকের এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশনার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের অনুষ্ঠানের কনিষ্ঠ সদস্যা প্রিয়াঙ্কা মাটিকে। প্লিজ ওয়েলকাম প্রিয়াঙ্কা মাটি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। দূর দূর বনের গান নীল নীল নদীর গান দুধ ভাত দেবো সন্দেশ মাখি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যে খায় কুলকুল কুলকুল রোজ বয়ে যায়। ব্যঙ্গ মা ব্যঙ্গ গল্প শোনায় রাজার কুমার পক্ষীরা চলে যায়। ভোরবেলা পাখনা মেলে দিয়ে তোরা এলি কি বল না সেই দেশে বেরি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। কোন গাছে কোথায় বাসা তোদের, ছোট্ট কি বাচ্চা আছে তোদের। দিদি কি আমায় দুটো তাদের, আদর করে আমি পুষবো তাদের। সোনার খাঁচায় রেখে ফল দেব খেতে, রাধে কৃষ্ণ গান দেব শিখি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। দূর দূর বনের গান নীল নীল নদীর গান দুধ ভাত দেব সন্দেশ মাখি। বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনি। ছোট্ট বোন প্রিয়াঙ্কা, ওর জন্য অন্তরের ভালোবাসা ও শুভেচ্ছা রইল। এবারের পরিবেশনা আবৃত্তি। আবৃত্তি পরিবেশনার জন্য
মঞ্চে ডেকে নিচ্ছি সপ্তম শ্রেণীর ছাত্রী স্নেহা খাতুনকে। তার কণ্ঠে শুনে নেব সুকুমার রায় রচিত সৎপাত্র কবিতাটি। কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গড়ন অনেকটা ঠিক পেঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আসল গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে। যার পরিণত গেছেন জেলে, কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিনের জ্বর আর পাণ্ডুরোগে, কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর। শ্যামলাহিরি কোন গ্রামে কি যেন হয়, গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? এসব কি বলছো তুমি? আমার যে এখনো বিয়েই হয়নি। দরকার নেই পাত্রের খোঁজ নেই, পারলে একটা পাত্রীর খোঁজ দাও। ও তাই নাকি? আমার তো জানাই ছিল না। আই এম ভেরি ভেরি সরি। বাই দ্য ওয়ে, কাজ নেই তোমার পাত্রীর খোঁজ করে। দর্শক মণ্ডলী দীর্ঘ প্রতীক্ষায় বসে রয়েছে, তাই আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাই। আসুন, এবার মঞ্চে উপস্থাপিত হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক চিন্তাশীল। পরিচালনায় আলামিন কোচিং সেন্টার, পরিবেশনায় সুমনা, অর্পিতা, তানিয়া, প্রিয়াঙ্কা ও সিন্টু। মাথার ব্যায়ামও হবে বাছা। আচ্ছা মা, বাছা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি বাপু। বৎস। আজ তুমি বলছো বাছা, 2000 বৎসর আগে বলতো বৎস। এ কথাটা একবার ভালো করে ভেবে দেখো দেখি মা। এ কথা যতই ভাববে ততই ভাবনার শেষ হবে না। তা যে ভাবনার শেষ হয় না, এমন ভাবনার দরকার কি বা? ভাবনা তো তোর চিরকাল থাকবে। লক্ষ্মী আমার, একবার ওঠ, ভাব যে শুকোয়। কি বললি মা? লক্ষ্মী? কি আশ্চর্য! এককালে লক্ষ্মী বলতে দেবী বিশেষকে বোঝাতো, পরে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রীলোককে বোঝাতো। কালক্রমে দেখো পুরুষের প্রতিও লক্ষ্মী শব্দের প্রয়োগ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ আর উপস্থিত ভাবনা ছেড়ে এসব বাজে ভাবনা নিয়ে থাকা কি ভালো? সকল ভাবনারই তো সময় আছে। এই কথাটা বড় গুরুতর মা, আমি হঠাৎ এর জবাব দিতে পারবো না। আমাকে এটা কিছুদিন ভাবতে হবে, ভেবে পরে বলবো। দূর, আমি যে কথাই বলি তোর ভাবনা কেবল ততই বেড়ে ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাপু, আমি অন্য কাউকে পাঠিয়ে দিই। ছি নরু, তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সম্মুখে ভাত নিয়ে ভাবনা। সুবলের মা তাকে দেখে হেসেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র বলো কি বাসি? আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে না? অন্তঃকরণ অধীর হয়ে ওঠে। কত কথা মনেই পড়ে।
তার চেয়ে বলো না কেন মাসি, কেঁদেই কুরুক্ষেত্র। ওমা, এই যে কাঁদতে বসলো, আমাদের কথা শুনলেই ওর শোক উপস্থিত হয়। কাজ নেই বাপু। ও নাড়ু, সূর্য যে অস্ত যায়। ছি দিদিমা, এটা যে তুমি ভুল বললে। সূর্য তো অস্ত যায় না, পৃথিবী উল্টে যায়। রোশো, আমি তোমাকে প্রমাণ করে দিচ্ছি। একটা গোল জিনিস কোথাও। তোমার মাথা আছে, মুন্ডু আছে, কিন্তু মাথা যে বদ্ধ, মাথা তো ঘোরে না। তোমারই ঘরে না, তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘোরে না। তোমাকে আর বোঝাতে হবে না। এদিকে ভাত জুড়ে গেল, মাছি ভন ভন করছে। ছি দিদিমা, মাছি তো ভন ভন করে না, মাছির ডানা থেকেই এই রকম শব্দ বের হয়। রোশো, আমি তোমায় প্রমাণ দিচ্ছি। আমার বাপু কাজ নেই, আমি মাছি ভন ভন করছে, আমার বাপু কাজ নেই তোমাকে প্রমাণ করে। আমি বাপু চললাম। জাদু, তোমার মামাকে দণ্ডবত করো। না মা, ওকে ভুল শিখিও না। দণ্ডবত করা হতে পারে না, দণ্ডবত হওয়া বলে। কেননা ব্যাকরণ অনুসারে। সেসব না হয় পরে শুনবো, এখন তোমার এই ভাগ্নিটিকে একটু আদর করো দেখি। আদর করব? আচ্ছা, এসো আদর করি। কিন্তু কি করে আদর আরম্ভ করি? রোশো, আদর করবি, তাতেও তোকে ভাবতে হবে নুরু। ভাবতে হবে না মা, বলো কি? ছোটবেলাকার আদরের ওপর আমাদের এক একটা যৌবনকে আচ্ছন্ন করে রাখে। যখন আদরের কথা ভাবা হয়, তখন কি আদর করা একটা সামান্য ব্যাপার বলে মনে হয় মা? হ্যাঁ, সেসব না হয় পরে শুনবো, এখন তোমার এই ভাগ্নিটিকে সঙ্গে দুটো কথা কও দেখি। আমি জমা খাবো। ওদের সাথে এমন কথা কওয়া উচিত যাতে ওদের আমোদ এবং শিক্ষা দুই হয়। আচ্ছা হরিদাস, তোমার নামের সমাস কি বলো দেখি? ওমা, ওকে ওসব জিজ্ঞাসা করো কেন? ও কি জানে বাপু? না, ওকে এখন থেকেই অল্পে অল্পে মুখস্থ করিয়ে দেবো। দূর, কাজ নেই বাবু তোমার সঙ্গে গল্প করে। বাবা, আমায় কাশি পাঠিয়ে দে না, আমি কাশি বাসি হই। তা চাও না মা, তোমার ইচ্ছা হয়েছে, আমি বাধা দেব না। নুরু আমার সকল কথাতে কেবল ভেবে অস্থির হয়ে পড়ে। এই কথাতে তো বড় বেশি ভাবতে হলো না। তাহলে তো আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করে দিতে হয় বাপ। তাই নাকি? এ কথা নিতান্ত সহজ নয়। আমি এক সপ্তাহ মতো ভেবে পরে বলবো। থাক বাবা, তোমার আর ভেবে কাজ নেই, আমার আর কাশি গিয়েও কাজ নেই। আমি জমা খাবো। ধন্যবাদ জানাই চিন্তাশীল নাটকের পুরো ইউনিটকে। খুব সুন্দর একটি নাটক উপহার দিল আমাদের। তো প্রিয় দর্শক মণ্ডলী, তোমাদের কেমন লেগেছে? এবার আমরা মঞ্চে ডেকে নিচ্ছি অষ্টম শ্রেণীর ছাত্রী সাবরিন সুলতানাকে। তার কণ্ঠে শুনে নেব সুকুমার রায় রচিত হাস্যকৌতুক কবিতা হারিয়ে পাওয়া। সুকুমার রায়ের লেখা একটি হাস্যকৌতুক কবিতা হারিয়ে পাওয়া। ঠাকুর দাদার চশমা কোথা, ওরে গনসা হাবুল ভোতা, দেখ না হেতা দেখ না হোতা, খোঁজ না নিচে গিয়ে। কই 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 কোথায় গেল, টেবিল টানো ডেস্ক টানো, গর্দশ সব উল্টে ফেলো, খোঁচাও লাঠি দিয়ে। খুঁজছে নিচে পুজোর পিছে, জুতোর বাকে খাটের নিচে, কেউ বা জোরে পরটা খিচে, বিছনা দেখে ঝেড়ে। লাফিয়ে ঘুরে হাঁপিয়ে ঘেমে, ক্লান্ত সবে পড়লো থেমে, ঠাকুর দাদা আপনি নেমে আসেন টেনে মেরে। বলেন রেগে, চশমাটা কি ঠ্যাং গজিয়ে ভাগলো নাকি, খোঁজার নামে কেবল পাখি দেখছি আমি এসে। যেমন বলা দারুণ রসে, কপাল থেকে আপনি কষে, চশমা পরে তক্ত বসে, সবাই ওঠে এসে। নমস্কার। খুব সুন্দর একটি আবৃত্তি পরিবেশন
বরণ করল। গুটি গুটি পায়ে আমাদের অনুষ্ঠান এগিয়ে চলেছে। এবার মঞ্চে উপস্থাপিত হতে চলেছে নৃত্য। নৃত্য পরিবেশনার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি সুহানাকে। মোস্ট ওয়েলকাম অন দ্য স্টেজ সুহানা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কি সুখে, তোমার অসুখে কি সুখে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ওর জন্য একবার জোরে হাততালি। এবার মঞ্চে উপস্থাপিত হতে চলেছে আপনাদের বহু প্রতীক্ষিত রোমাঞ্চিত রোমহর্ষক, যা আপনাদের মায়ার দুনিয়ায় নিয়ে চলে যাবে। জানো তো কি? হ্যাঁ, ঠিক ভেবেছো, ম্যাজিক। এবার মঞ্চে উপস্থাপিত হতে চলেছে ম্যাজিক। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ ম্যাজিশিয়ান মিস্টার ঋত্বিক রয় অ্যান্ড ম্যাজিশিয়ান মিস্টার সৌমেন রুইদাস। সবাই ভালো আছে তো? প্রোগ্রাম কেমন হচ্ছে? সবাই ম্যাজিক দেখবে? ম্যাজিক কেমন লাগছিল আগের বছর? এবছরের চেষ্টা করবো আরো ভালো করে দেখাতে। আর ম্যাজিকের সঙ্গে সঙ্গে সবাই একটু হাততালি আমাদের কাছে দেবে, ঠিক আছে?
কেউ যদি কোনো ম্যাজিক ট্রিক আগে থেকে জেনে থাকো কিংবা বুঝতেও পারো, অপরজনকে পাশের জনকে কাউকে কিন্তু বলবে না, ঠিক আছে? আমরা তো প্রপার ম্যাজিশিয়ান না, আমরা যতটা পারছি নিজেদের মতো করে দেখাচ্ছি। কেউ কিন্তু অযথা কাউকে কিছু না বলে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? এই ব্যাগটা দেখতে পাচ্ছ তোমরা? খালি আছে না কিছু আছে? কিছু নেই তো? আমাদের ব্যাগ আবার খালি, ঠিক আছে? কিছু নেই তো? ওকে, 1 2 3। আর আছে এতে? নেই তো? আর বের করতে হবে? আর বের করবো? ঠিক আছে, তোমাদের অপরাধে আর একটা বের করছি, ঠিক আছে? ম্যাজিক ভালো লাগছে তো? হাততালি কোথায়? হাততালি! এই দেখো 4টে গ্লাস বানানো আছে, সব গ্লাস কিন্তু ফাঁকা গ্লাস। ছোট গ্লাসে 1 গ্লাস জল দিচ্ছি। হ্যাঁ, এই দেখো 1 গ্লাস জল নিচ্ছি। হ্যাঁ, এই 1 গ্লাস জলটা কি এই গ্লাসে কি ভর্তি হতে পারে? ভর্তি হয়েছে এই গ্লাসটা জলটা। 2 নম্বর গ্লাসে যাচ্ছে। হ্যাঁ, এটা ভর্তি হবে? ঠিক আছে, দেখা যাক হয় কিনা। এই দাদা ভর্তি হয়ে যাচ্ছে। এই গ্লাসটা জল, এই যে বড় গ্লাসটা, এটা কি ভর্তি হতে পারে?
হাততালি হাততালি। এটা যেমন ফিরে আসছে তো আপনাদের কাছে কাউকে অনুরোধ করবো স্টেজে আসার জন্য। যে কেউ একজন আসুন করে। তুমি এই দড়িটা নাও। এদিকে আসো। ব্যাগ খালি, ঠিক আছে? তুমি এর ভেতরে দড়িটা দাও। তো দড়িটা দিয়েছে, ঠিক আছে? দড়িটা আছে এখন, সবাই দেখতে পাচ্ছ? এবারে ম্যাজিক করে এটাকে হাওয়া করো, দেখুন কি আছে। চোখ বোঝো, তুমি চোখ বোঝো। সামনে সামনে দিকে আসো বার করো কি ব্যাগে দিয়েছিল সেটা বার করো চলো, চোখ বোঝো, করো। চলো, চোখ বোঝো। কি আছে এটা? দড়ি আছে? তুমি কি দিয়েছিলে ব্যাগের মধ্যে দড়ি। কি বেরিয়ে এসেছে কোথায় গেল দড়ি? হাততালি কোথায় গেল? ঠিক আছে, তুমি যেতে পারো। সবাই দেখতে পাচ্ছে একটা গ্লাস কেউ দেখতে পাচ্ছে দুটো গ্লাসের মধ্যে একটা গ্লাস আছে দেখতে পাচ্ছ তো এই যে একটা খবর কাগজ কেউ খবর কাগজটা চেক করবে দেখতে পারো চেক করে কিছু নেই কিছু আছে গ্লাস এর মধ্যে কিছু আছে নিশ্চয়ই এর মধ্যে জলটা ঢাললে তলায় পড়ে যাবে এই যে একটা গ্লাস ঠিক আছে কিছু নেই হাততালি দেবেন, নাহলে ম্যাজিক হবে না। এই যে গ্লাস আছে ঠিক আছে এখানে গ্লাস কিন্তু আছে হ্যাঁ এবার জল ঢালছে, জল পড়ে যাবে। জল কোথায় যাচ্ছে? জল ম্যাজিক করে উড়ে যাচ্ছে। এই যে একটা গ্লাস ছিল গ্লাসটা কিন্তু আমি আবার এর মধ্যে ঢুকে নিয়েছি জলটা ফেরত নিয়ে আসছি জল কোথায় গেল না জল আবার ফিরে আসছে, হাততালি দিন, নাহলে জল না আসতে পারে। এই জল এলো। জল এসছে ফিরে এসছে যে কোনো একজন কেউ স্টেজে আসুক
যে কোনো একজন ছেলেদের থেকে আসো তো, এটা হ্যান্ডকাপ পরাতে হবে। কেউ পারবে হ্যান্ডকাপ পরাতে? হ্যান্ডকাপ পরাতে কেউ এসো তো? যে কোনো একজন, যে কোনো এটা লাগা তো, কিছু চেক করে কিছু আছে মধ্যে ভেঙে খোলা যাবে? এটা ভাঙতে পারবে? হবে না। দুটো চাবি তালা দিলাম তোমার কাছে, হ্যান্ডকাপটা পরিয়ে দাও, এই চাবিগুলো কিন্তু তুমি নিয়ে চলে যাবে, ঠিক আছে? টাইট করে কিন্তু বেঁধে দেবে। তুমি একবার দেখে নাও খোলা যাবে কিনা, টেনে খোলা যাবে? না, খোলা যাবে না, অসম্ভব ব্যাপার এটা খোলা।
তালা এখন আছে, তালা কিন্তু জামাটা তেমনই লাগানো আছে। তালা লাগানো আছে, ডুপ্লিকেট চাবিও ছিল না। এই যে তিনটে দড়ি, কেউ সমান করে দেখাতে পারবে? কেউ সমান করে দেখাতে পারবে? কেটে কেটে বাদ দিয়ে যেমন করে খুশি সমান করে দেখাতে পারবে? পারবে? কেউ পারবে? পারবে না তো? চলো আমি করে দেখাচ্ছি। কোনোদিনই সমান হবে না, ঠিক আছে? কিন্তু দেখা যাক কি হয়। কি হবে? কি সমান হলো? ঠিক আছে, এরা তিন ভাই। তিন ভাই কেউ একসাথে থাকতে চায় না, ঠিক আছে? এদের তিন ভাইকে আমরা একসাথে করার চেষ্টা করব। তিন ভাই, একজনকে মালা হয়ে গেছে। এই যে তিন ভাই, তিন ভাই এরা সবসময় ঝগড়া করে, একসাথে থাকতে চায় না। কিন্তু আমরা ধরে অনেক বোঝালাম, দেখ ভাই তোরা ঝগড়া করছিস কেন? তোরা তো তিন ভাই, তোরা একসাথে থাক। তার জন্য আমি ঠিক করেছি ওদের ঘরে একসাথে বেঁধে দেবো। কেউ পারবে একসাথে বাঁধতে? ঠিক আছে, তিন ভাইকে বলেছো এক করবে, দেখি করতে পারে না পারে না। তিনজন আলাদা আছে, আলাদা আলাদা আছে। 1 2 and 3 একসাথে হলো। তালি তালি। কি একসাথে করলাম তো? তরোয়াল কেউ চেক করবে? একটা তরোয়াল আছে, চেক করবে, কিন্তু প্রচন্ড ধার, কেটে গেলে কিন্তু আমরা কোনো দায় নিতে পারবো না। লাইটটা একটু অফ করে দিন না। কেমন লাগলো ম্যাজিকটা?
এটা কিছু নেই কিন্তু, হ্যাঁ, এটা সাদা কাপড়। সাদা কাপড় একটু ঢাকা নিয়ে এই জায়গাটা ছবি, এই ছবিটা কেউ চেক করবে? প্রচন্ড ধার কিন্তু, হ্যাঁ তোমরা রেডি? कुछ भी होता नहीं, कुछ भी होता है जो कुछ भी सब खेल है। দেখো দুটোতে বেরিয়ে গেছি এটা, হ্যাঁ ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? আবার বার করছি, চুপচাপ থাকবে কিন্তু, হ্যাঁ মাঝে মাঝে একটুখানি তালি দেবে, ব্যাস এটুকু। ছুরিটা তো বার করে নিলাম, ওর কিন্তু জ্ঞান নেই, জ্ঞানটা ফিরাতে হবে ওকে, ওর জ্ঞান ফিরাতে, ওর জ্ঞান নেই, জ্ঞানটা কেউ ফিরিয়ে দিতে পারবে? জ্ঞান ফেরাতে কেউ পারো? দেখো ওর জ্ঞান ফিরে গেছে,
ওর কিন্তু কিচ্ছু মনে নেই আমি ওকে কি করেছি। আমার কি হয়েছিল? আমি ঘুমিয়েছিলাম তো। আরে এত জল কোথাতে গেল? বৃষ্টি হচ্ছে না? হ্যাঁ বৃষ্টি পড়ছিল, তুই ঘুমিয়ে গেছিলি তো, তোকে এত করে ডাকলাম, বৃষ্টি হচ্ছিল, তো জামা কাপড়গুলো ভিজে গেল, কে তুলবে বলো? কেন তুই আছিস তো? না আমি কি তোর বিয়ে করা বউ? হতেই পারে। চলো আমাদের ম্যাজিক এখানেই শেষ। তো ম্যাজিক সবাইকে কেমন লাগলো বলো? আপনাদের ভালো লেগেছে তো? একটা হাত তালি দিন জোরে। আসুন, এই ম্যাজিকের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের প্রথমার্ধ এখানেই শেষ করছি। আমরা আবার ফিরে আসবো বিরতির পর ঠিক সন্ধ্যা 5:50 হ্যালো হ্যালো, নমস্কার। আপনারা সকলে ভালো আছেন তো? সঙ্গীত মুখর সন্ধ্যা আরতিতে জানাই স্বাগতম। আপনাদের সকলকে জানিয়ে প্রণাম, নমস্কার ও শুভেচ্ছা শুরু করছি আজকের আমাদের এই অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আরো সঙ্গীতী উপহার। আজ আমরা এই অনুষ্ঠান করতে পেরে আমাদের ভীষণ ভালো লাগছে, তাই আলামিন কোচিং সেন্টারের পক্ষ হইতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যাকে স্বর্ণালী সন্ধ্যায় রূপান্তরিত করার জন্য আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এই সন্ধ্যাকে আরো সুন্দর মুখরিত করে তোলার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের বিশেষভাবে কাম্য। অনুষ্ঠানের প্রথমেই জানাই আগাম শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন ও এক রাস ভালোবাসা। আর আমার গুরুজনদের জানাই প্রণাম। আসুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠান। বর্ষাটা যাই যাই করেও যাচ্ছে না, বাতাসে রয়ে গেছে, আকাশে বাতাসে একটু মেঘের ঘন ঘটা, সঙ্গে দু এক পশলা বৃষ্টি। তবু শরৎ ছাড়বে না তার অধিকার। কাশফুল আর শিউলি ফুলের মেলবন্ধনে শরতের আগমন। শরৎ মানেই আমরা জানি বাঙালির সব থেকে প্রিয় শারদীয়ার উৎসব। এবার আসছে শারদীয়া, তো সেই শারদীয়ার আগমনের সঙ্গীত দিয়ে শুরু হোক আজকের অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধ। সকলে একবার জোরে হাততালি দেবে দ্বাদশ শ্রেণীর ছাত্রী পায়েল দত্তর জন্য। মোস্ট ওয়েলকাম পায়েল দত্ত।